আসসালামু আলাইকুম। দর্শক, আগেই বলেছিলাম যে জাপানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, সব দল না। একটা বিভাজন তৈরি করে দিলেন তিনি নিজে জাপানে গিয়ে। এটা দরকার ছিল না। সবাই ঘুরে ফিরে কিন্তু হয় ডিসেম্বর নয় জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়ের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। তো এটা দরকার ছিল না এভাবে বলা। আর যার উদ্দেশ্যে বলছে তারা কিন্তু বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল। তারা যদি এখন আওয়াজ তোলে, প্রশাসন, পুলিশ কোনো কিছুই কিন্তু সরকারের নিয়ন্ত্রণে থাকবে না। সবাই জানে যে আওয়ামী লীগ বাদ দিলে, যেহেতু আওয়ামী লীগ নাই, ফিনিশ এই মুহূর্তে, সুতরাং এখন বিএনপি, ভরসা বিএনপি, এবং সবাই একটা রাজনৈতিক সরকার চায়। সেটা আগে আর পরে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ব্যক্তিগত জনপ্রিয়তা আছে। সেই কারণে বিএনপির লোকজনও দেখি বলে যে আচ্ছা, ওনাকে তো আর একটু মানে থাকতে দিলে ভালো হয়। তো থাকতে দিলে ভালো হয় না। ওনার যেহেতু রাজনৈতিক প্রতিষ্ঠান নাই, ফলে দিনকে দিন পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, এবং তার আলামত কিন্তু হচ্ছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতন লোকও কিন্তু প্রচণ্ড রকম অসন্তুষ্ট হয়ে কথা বলছেন। তিনিও একটা কমিশনের প্রধান ছিলেন। যাই হোক, এখানে মির্জা আব্বাস আজকে কি বলেছেন যে জাপান সফরে ডক্টর ইউনূস বলেছেন একটি দল নির্বাচন চায় না, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে। আমরা বলতে চাই একটা লোক নির্বাচন চান না, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। তাহলে একদম একটা শক্ত জবাব দিল যে একটা দলই ডিসেম্বরে নির্বাচন চায়, বাকিরা চায় না। তার উত্তরে কিন্তু মির্জা আব্বাস খুব শক্তভাবে সমালোচনা করে বলছেন যে আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। অর্থাৎ ডিসেম্বরে নির্বাচন চায় একটা দল, আর ডিসেম্বরে নির্বাচন চায় না একটা লোক, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। অর্থাৎ এই অবস্থার মধ্য দিয়ে ডক্টর ইউনূস যে পরিষ্কারভাবে ডিসেম্বরে নির্বাচন চান না, সেটা কিন্তু তিনি বলে ফেলেন। অথচ কিন্তু তার প্রথম ডেডলাইন ছিল যে যদি অল্প সংস্কার চায় রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে, বেশি সংস্কার চাইলে জুনে। তো এখন যে বাস্তবতা, সংস্কার নিয়েই তো নানা জনের নানা রকম মত পার্থক্য। তো বেশি সংস্কার চাওয়ার এখানে আর কোনো স্কোপ নেই। তাহলে তো ঘুরে ফিরে কম সংস্কারের মধ্যেই চলে আসলো। অ্যাটলিস্ট একটা দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এই ব্যাপারে তো কারোর কোনো দ্বিমত নেই। সেটা যদি কম সংস্কার হয়ে থাকে, তাহলে ডিসেম্বর, উনি যেটা বললেন ডিসেম্বর থেকে জুন, সেটা বললেই হয় যে বিএনপি ডিসেম্বরে চেয়েছে, বাকিরা এর পরেও তাদের আপত্তি নেই, সুতরাং আমরা সবগুলো রাজনৈতিক দলের প্রস্তাবগুলো আমরা বিবেচনা করছি। এটা হচ্ছে একটা রাষ্ট্রনায়কোচিত একটা বক্তব্য দরকার ছিল ওনার। যে বিএনপি ডিসেম্বরের কথা বলেছে, অন্য দলগুলোও কাছাকাছি সময় বলেছে, আবার কেউ কেউ বলেছে যে ডিসেম্বর থেকে জুন এই সময়সীমা সরকারের যেটা চাওয়া, সেখানে তাদের আপত্তি নেই। আমরা সবগুলো প্রস্তাব নিয়ে বিবেচনা করছি, যেটা সুবিধাজনক হবে আমরা সেটা ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। মিটে যায়। কিন্তু এইভাবে যদি উপস্থাপনাটা তিনি করতেন, কিন্তু কেন করলেন না, কেন আইসোলেট করে দিলেন বিএনপিকে, সেটা দেখেন এখন বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে, এবং এখন সেই নেতারা তো চুপ করে থাকবেন না। এটা তাদের খুবই স্পর্শকাতর বিষয়, এবং এইটা তো এক ধরনের বিএনপিকে কোণঠাসা করে ঠেলে একদিকে ফেলে দেয়া। তো তার জবাব এই কারণে দিচ্ছেন বিএনপি নেতারা। মির্জা আব্বাস বলছেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এই ডিসেম্বরের কথা তো ডক্টর ইউনূস স্বয়ং নিজেই বলেছেন, আমরা বলিনি। এটা তো ইউনূস সাহেবের প্রস্তাব, উনি শিফট করে চলে গেলেন জুন মাসে। নির্বাচন যদি চায় তাহলে তো তা ডিসেম্বরের মধ্যেই হতে হবে। তিনি বলছেন খুব দুঃখের সঙ্গে বলছি, দেখলাম ডক্টর ইউনূস সাহেব জাপানে বসে বিএনপির বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে। কঠিন অবস্থা। গতকাল জাপানের টোকিওর ইম্পেরিয়াল হোটেলে 30তম নিক্কেই ফোরামে ফিউচার অফ এশিয়া শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, আমরা জনগণকে বলেছি নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ জুনে অনুষ্ঠিত হবে। তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন
ডিসেম্বরে নির্বাচন কেন নয় সেই প্রশ্নও তুলেছেন। দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তো এক ধরনের মনে হচ্ছে যেন ডিসেম্বরে নির্বাচন চাওয়াটা এটা একটা অন্যায়। মির্জা আব্বাস বলেন, জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে। আর নির্বাচন যদি করতে না চান, সেটা ইউনূস সাহেবের দায়-দায়িত্ব, আমাদের দায়-দায়িত্ব নয়। এই জাতি জনগণ এই নির্বাচন আদায় করবে, নাইলে এই দেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না। এটা ঠিক আমি বলেছি যে একটা অসাংবিধানিক মানে শাসনতন্ত্র বহির্ভূত একটা সরকার মানে চলতে থাকা মানে একটা অনেক রকম ঝুঁকি তৈরি হওয়া। এখন সেই ঝুঁকিটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিচ্ছেন কিসের আশায়, কাদের ভরসায়, এটা একটা প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।